হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আমি আবার আজকে একটা ব্লগ শেয়ার করি। সেটাও হলো একটা নিউ রেসিপি। চলো আজকে আমি কি বানাচ্ছি, তো এখানে দেখো সব কিছু কাটা আছে। আমি এদিকে পটল ভাজছি, আর ওদিকে দেখতে পেলে আলু ভাজা আছে। দেখো পটলগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এদিকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কাটা ছিল, এদিকে তেলে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ভাজছি, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এখন লবণ দিলাম অল্প, এরপর ঢাকা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, এবার টমেটো দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, এবার খোলার ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে হয়ে গেল, এবার টমেটোগুলো আমার গলে গিয়েছে। এবার মশলাগুলো একে একে দিয়ে দেব সব। কি রেসিপি করছি তোমরা দেখেই বুঝতে পারবে। এ দেখো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এইগুলো সব দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেব। মশলাটাতে দেখো তেল ছেড়ে আসলে তারপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়বো। দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার ডিমগুলো এর পরে দিয়ে দেব। মানে এই ডিম দিয়েই আমি রেসিপিটা বানাচ্ছি। আলু দিয়ে পটল দিয়ে ডিম ভুজিয়ে দিলে একটা তরকারি। এগুলো ডিমগুলো ভালো করে এখন নাড়তে হবে। এবার দেখো আমি ডিমগুলোকে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নাড়তে হবে যাতে আষ্টে গন্ধ না বেরোয়। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করলাম, ডিমগুলো আমি ভেজেও করতে পারতাম, কিন্তু এভাবে করলাম যাতে মশলার সাথে মিশে যায়। এবার দেখো আমার ভাজা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তারপরে কষানো হয়ে গেল, আমি আবার একটু জল দিয়ে দিলাম, জলটা মরে গেছিলো বলে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যাতে গন্ধ না বেরোয়। এবার আলু যে পটলগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার এগুলো একসঙ্গে সব মিক্স করে নেব। এই যে আমি সমস্ত রকম একসাথে সব মিক্স করে নিয়েছি। তারপরে গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার তরকারি প্রায় আমার হয়ে এসেছে। এবার ফুটে গেলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি জলটাতে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে। দেখো এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করে দিও।